আমি এই ট্রাভেলের মধ্যে যদি আমি আল্লাহকে পাই, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমার প্রতিটি মোনাজাতে আপনারা আমার শুরু থেকে যত সাপোর্ট করেছেন, বাংলাদেশি ভাইরা এবং প্রবাসী যারা আছেন, প্রবাসীরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন, আমাকে এত পরিমাণে সাপোর্ট করেছেন। তারা না থাকলে হয়তো এত সহজ আসলে আমার এই সফর হইতো না। তা হয়তো কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। একদিকে মক্কা ছেড়ে আসছি, সেটার জন্য দুঃখ, আরেকদিকে আনন্দ, আমি আমার দেশে ফিরে আসছি। তো দুই দিক থেকে, একদিকে বলতে গেলে কষ্ট, আরেকদিকে আনন্দ, দুইটা মিলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ফিরে আসছি এবং আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। সকল কিছু করে আজকে আমি নিজের মাতৃভূমিতে ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার প্রতিটি মোনাজাতে আপনারা আমার শুরু থেকে যত সাপোর্ট করেছেন, বাংলাদেশি ভাইরা এবং প্রবাসী যারা আছেন, প্রবাসীরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন, আমাকে এত পরিমাণে সাপোর্ট করেছেন। তারা না থাকলে হয়তো এত সহজ আসলে আমার এই সফর হইতো না। আমি আসলে সবার কাছে ঋণী এবং সবসময় আমি আপনাদের জন্যই দোয়া করেছি। আমার প্রতিটা মোনাজাতে আপনাদের জন্য দোয়া করেছি, প্রতিটা মোনাজাতে দেশের জন্য দোয়া করেছি। যখন করোনার সময় আমার চিন্তা আসছিল যে আমি একদিন মক্কাতে যাব, আলহামদুলিল্লাহ আমি পাসপোর্ট বানানোর পরেই কয়েকদিন পরেই রওনা হই পবিত্র মক্কার উদ্দেশ্যে এবং দীর্ঘ 9 মাস সফর করে আমি মক্কা মদিনা যাই এবং এখন আমি নিজের মাতৃভূমিতে ফিরে আসি। আসলে আমি সময় নিয়ে ভ্রমণ করতে খুবই পছন্দ করি। সময় নিয়ে এই দুনিয়াটাকে আমি দেখতে চাই এবং আল্লাহর এই সৃষ্টি দুনিয়া, আমি যখন 64 জেলা ভ্রমণ করি তখন আমার কাছে মনে হচ্ছিল যত বেশি সময় নিয়ে পৃথিবীটা দেখা যাবে তত বেশি হয়তো আল্লাহ সৃষ্টি দুনিয়াতে। আজকে একটু নার্ভাস, আমি কথা বলতে পারতেছি না। আসলে আমি প্রচন্ড পরিমাণের খুশি, আমি নার্ভাস, যার কারণে আমি কথা বলতে পারতেছি না আজকে। বাধার সম্মুখীন বলতে প্রতিটা জিনিসের মধ্যেই একটা খারাপ জিনিস থাকে, তো আসলে আমি কথা বলতে পারতেছি না। আপনারা যেই কাজই করেন না কেন, কেউ সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন, যে পৃথিবীতে যেই কাজই করেন না কেন, একটা জিনিস আপনাদের ঠিক থাকা দরকার, সবাই ইবাদত করবেন, আল্লাহর রাস্তায় সব কিছু ঠিক থাকবেন। আমি চিন্তা করলাম আমি যেহেতু ট্রাভেলার, আমি এই ট্রাভেলের মধ্যে যদি আমি আল্লাহকে পাই, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। তো আপনারা পৃথিবীতে যেই কাজই করেন না কেন, সাংবাদিক ভাই আছেন, যারা সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, যে পৃথিবীর যেই কাজ করেন না কেন, সবাই চেষ্টা করবেন আপনার কাজের মধ্যে জানি আপনি আল্লাহকে পান। আসলে আমি পৃথিবীর সব দেশেই চেষ্টা করেছি বাংলাদেশের পতাকা উড়ানোর জন্য। যখন ইন্ডিয়াতে আমি হেঁটেছি, ইন্ডিয়ার জনগণ এবং মানুষ সবাই একসাথে বাংলাদেশে এবং ইন্ডিয়ার পতাকা উড়িয়েছেন। পাকিস্তানে, ইরানে, সব দেশে, বাংলাদেশ, ইন্ডিয়া, সব দেশের পতাকা একসাথে উড়িয়েছি। এবং ইন্ডিয়াতে আমি যখন প্রবেশ করি 500-700 কিলোমিটার থেকে মানুষের সাথে দেখা করতে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।